আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। প্রায় 3 মাস পর আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারলাম এবং আমি কখনো এটা চিন্তাও করতে পারিনি যে এত বড় একটা রোড অ্যাক্সিডেন্টের পর যে আপনাদের সামনে আবারও কখনো ভিডিও তৈরি করতে পারবো। আমি এই 3 মাস অসুস্থ ছিলাম। রোড অ্যাক্সিডেন্টে ডান পায়ে আঘাত পেয়ে প্রায় অনেক দিন ভুগতে হয়েছে। আপনাদের মতো আমার যারা সকল শুভাকাঙ্ক্ষী আছেন সকলের অশেষ দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে আমি সুস্থ হতে পেরেছি। যাই হোক, এখন থেকে নিয়মিত এমএস ওয়ার্ডের বাকি টিউটোরিয়ালগুলো দিয়ে যাব। অফিসিয়াল যত আপডেট টিউটোরিয়াল এবং টেক যত টিউটোরিয়ালগুলো আছে সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অষ্টম ক্লাস ক্লাস 8-এর মধ্যে শিখছিলাম টেবিল তৈরি এবং টেবিল কাস্টমাইজ। আজকে আমরা ইনসার্ট মেনুর পিকচার, এই ইলাস্ট্রেটর অপশন, মিডিয়া, তারপর হচ্ছে যেই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে এটা দেখব। একটা পিকচার আপনি দিস ডিভাইস আপনি কম্পিউটার থেকে অ্যাড করবেন। এখানে পিকচারের কাজ হচ্ছে মূলত বিভিন্ন নোটিশ কিংবা কাজ করতে গেলে বিভিন্ন সময় বামে ডানে বা জলছাপ প্রকৃতির ছবির প্রয়োজন হয়ে থাকে। যেমন ধরুন এখান থেকে আমি দিস ডিভাইসে ক্লিক করে আমি আমার মতো করে যে কোনো একটা ছবি নিলাম। যেমন আমি এই লোগোটা নিলাম, জাস্ট ইনসার্ট। তো ছবিটা নেওয়ার পর দেখবেন পিকচার ফরম্যাট নামে একটা টুলস আসে। হেল্পের পর আমি যদি সাধারণত এই রিটেনে ক্লিক করি তাহলে দেখবেন হেল্পের পর কোনো মেনু আসে না। আর যখন আমি ছবির মধ্যে ক্লিক থাকে তখন দেখবেন একটা মেনু আসে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট। এখানে একটা পিকচারে যাবতীয় কাজ করা যায় ছবির, এই যে কারেকশন, কালার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রং টং, ব্ল্যাক ট্লাক ইত্যাদি অনেক কাজ করা যায় এই ছবির। ইফেক্ট এখানে যা কিছু আছে সব কিছুই দেওয়া যায়। তারপর হচ্ছে পিকচারের বর্ডার, এগুলো সব কিছু আপনি দিতে পারবেন। পিকচারের স্টাইল থেকে শুরু করে সব কিছু আপনি করতে পারবেন। তো আমার মূলত বিষয়টা হচ্ছে এখন ছবিটাকে আমি নাড়াচাড়া করব। তো দেখেন ছবিটা নড়তেছে না। আমি ছবিটা অ্যাড করা মাত্রই কার্সরটা যেখানে ছিল ছবিটা এখানে আসে। অ্যাড করা মাত্রই লেখাগুলো নিচে চলে গেছে, কারণ হচ্ছে ছবিটা অ্যাড হয়েছে। এখন এটাকে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার জন্য ছবির পরে ক্লিক করে পিকচার ফরম্যাট, এই যে ওয়ার্প টেক্সটে আপনি যাবেন। এখান থেকে কোন ফরম্যাটে আপনি ছবিটা রাখবেন, এখান থেকে বিহাইন্ড টেক্সট হচ্ছে লেখাটা উপরে নিচে ছবি, তারপরে এই যে এই অপশনটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে। দেখেন ইন এ ফন্ট, ছবি উপরে লেখা নিচে, দেন আমি বিহাইন্ড টেক্সট দিব। তারপর ছবি চারপাশে যে গোল টুপিগুলো আছে এটাতে ধরে আমি নাড়াচাড়া করে ছবিটাকে নাড়াচাড়া করতে পারবো। আমি চাইলে এখানে লগো আকারে একটা কর্নার ছোট্ট করে লগো আকারে এটা এখানে বসাতে পারি এবং চাইলে হোম থেকে কপি পেস্টের মাধ্যমে আরেকটা ছবি করে এখানে আমি বড় করতে পারি। ছবিটাকে আমি বড় করে ফেললাম। বড় করার পরে আমি এখানে বসিয়ে দিলাম। তবে ছবিটা এখানে বড় করার পরে লেখাটা তেমন একটা অস্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আপনি পিকচার ফরম্যাট থেকে কালারে গিয়ে এই রিকালার অপশন থেকে চতুর্থ অপশনটা দিয়ে দিবেন। এটাকে আমরা বাংলাতে বলি জলছাপ। এই জলছাপ করলে ছবিটা অস্পষ্ট না, স্পষ্ট কিন্তু কিছুটা ব্রাইটনেসটা কমে যাবে এবং ছবিটা বোঝা যাবে যে আমি এখানে একটা ছবি অ্যাড করছি। তো এই মূলত কারণে ছবি অ্যাড করে বিভিন্ন কারণ অনুযায়ী। তারপর সেখানে দেখেন এই যে শেপস, এই শেপসগুলো ক্রিয়েট করে মূলত বিভিন্ন কারণবশত 3D, এই যে গোলাকার, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি আর্ট করার জন্য। এই শেপস দিয়ে মূলত আমি এখানে নিচে যাচ্ছি, দেখেন এই যে শেপস, এই শেপস থেকে এগুলা তৈরি করে। যেমন ধরেন আমি যদি এখান থেকে একটি গোলাকার নিই, জাস্ট এই গোলাকারটি নিলাম। গোলাকারটি নেওয়ার পর ইনসার্ট থেকে শেপস থেকে আমি এখান থেকে দেখেন একটি হাতলের মতো অ্যাঙ্গেল নিয়ে নিব। এটাকে ক্রিয়েট করে জাস্ট এই গোলাকারে ধরে এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে লেফট বাটনের চাপ দিই, ধরে এই যে একটা মগ হয়ে গেছে, জাস্ট একটা মগ। এই শেপস দুইটাকে একত্রিত করতে হলে জাস্ট এই শেপসে ক্লিক, শিফটে ধরে অপর শেপসে ক্লিক, অবজেক্ট ভিতরে ক্লিক করার পর দেন রাইট বাটন, তারপরে যে গ্রুপ, তারপর গ্রুপ। দেখেন এবার আপনি নাড়াচাড়া করতে পারতেছেন এবং এই শেপসে ক্লিক করলে শেপস ফরম্যাট আসে। যেমন পিকচারের ফরম্যাট আসছে, এটারও আসে। এটার চাইলে যে আপনি জমিনের কালার এগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ করতে পারবেন, চাইলে আউটলাইনের কালার দিতে পারবেন ইত্যাদি কাজ আছে। শেপস দিয়ে অনেক কাজ করা যায়। এটা হচ্ছে শেপসের ক্লাস। আইকন, স্মার্ট আর্ট, চার্ট এগুলো হচ্ছে তেমন একটা অফিসিয়াল কাজের ক্ষেত্রে প্রভাব পড়ে না। স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগ্রামের নেয়। আমরা বিজ্ঞান কিংবা ভূগোল বা বিভিন্ন চিত্রাঙ্কন দেখতাম, এই যেরকম, তারপর হচ্ছে এরকম বিভিন্ন চিত্রাঙ্কন দেখতাম,
যেমন এই চিত্রাঙ্কন, ওকে, এটা নেওয়ার কারণ হচ্ছে যেটা আসে এটা থেকে জাস্ট এখানে একটা আমরা পণ্য কিংবা কেমিক্যালের নাম, এটা থেকে উৎপাদন এখানে এখানে এখানে, মানে একটা কেমিক্যাল থেকে 3টা কেমিক্যাল বা একটা পণ্য থেকে 3টা পণ্যের উৎপাদন, জাস্ট বোঝানোর জন্য এরকম ডায়াগ্রাম তৈরি করে থাকে। আর চার্টটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে যে পাই চার্ট, লাই চার্ট, এই কাজগুলো করার জন্য। তো চার্টের কাজ হচ্ছে মূলত আপনার, আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, চার্টে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন এই চার্টের মাধ্যমে জাস্ট ওকে দিবেন, একটা চার্ট আসবে, এটা চার্ট, তারপর একটা এক্সেল শিট আসবে, এখানে লিখলে চার্টটা এখানে চলে আসে। তো একটা এমএস ওয়ার্ডে ইনসার্ট মেনুর টেবিলের ক্লাসটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্মার্ট আর চার্টটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে আপনি খুব কম কাজে লাগাবেন। একটা অফিসিয়াল যখন আপনি কাজ করবেন একটা অফিস সেক্টরে, আপনার সব থেকে বেশি প্রয়োজনীয় পিকচার টেবিলগুলাই, স্মার্ট আর চার্টটা খুব প্রয়োজন হয়। এই চার্টে জাস্ট এই প্রোডাক্টের নাম, লিস্ট এগুলো লিখলে অটোমেটিক এখানে চলে আসে। এটা হচ্ছে এডিট করতে চাইলে আপনি আবার ক্লিক করে দেখবেন যে চার্ট ডিজাইন আসে, চার্ট ডিজাইন আসলে এডিট ডাটা দিবেন, এডিট ডাটা, দেন এটা আপনি আবার এডিট করতে পারবেন। এই যে সিরিজ 1 2 3 হচ্ছে এই যে এটা প্রোডাক্টের কালার, আর ক্যাটাগরি হচ্ছে মাসের নাম লিখতে পারেন, বছরের নাম লিখতে পারেন, যে কোনো কিছু একটা লিখতে পারেন। এবং চার্টের স্টাইল, এই চার্ট ডিজাইন, এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এটা আসবে না, আপনি এই চার্টে ক্লিক করলে দেখবেন এই যে চার্ট ডিজাইন আসতেছে, চার্ট ডিজাইন, এই চার্টের কালার, তারপর চার্টের ধরন পরিবর্তন, তারপরে এই যে বিভিন্ন ধরনের কিছু অ্যাড সংযুক্ত করা, চার্টের সেটিংস, সব এই চার্ট ডিজাইন থেকে এই ক্লাসগুলো আসে। তো আমাদের আজকে 9ম ক্লাসে এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই হেড অ্যান্ড ফুটার টেক্সট সিম্বল নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।